জয় গুরু। ভক্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পরিবেশনা করব সেবা কী, সেবা বলতে কী বোঝেন। পুরীধামে গম্ভীরায় একদিন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গভীর ভাবাবেশে শয়ন করছিলেন। সারা দেহে কৃষ্ণ বিরহের জ্বালা, অন্তরে রাধাভাবের মহাসমুদ্র। তার অন্তরঙ্গ সেবক শ্রী গোবিন্দ দাস প্রতিদিনের মতো সেবার জন্য উপস্থিত হলেন। সেবাই ছিল তার প্রাণ, সেবাই ছিল তার শ্বাস। কিন্তু সে একদিন অদ্ভুত দৃশ্য। মহাপ্রভুর দরজার ঠিক মাঝখানে শুয়ে আছেন। দরজা পুরোপুরি বন্ধ, ভিতরে যাওয়ার কোনো পথই নেই। গোবিন্দ সেবা করতে সে স্তব্ধ হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, হায়, প্রভুকে ডিঙিয়ে যাওয়া তো মহা অপরাধ। আমি কি করে এই দুঃসাহস করব? নিয়ম বলে প্রভুকে ডিঙিও না, আর ভক্তি বলে প্রভুর সেবা থামিও না। কিন্তু সাথে সাথে আর এক ভাব উদয় হলো। আমি নিজের আরামের জন্য তো যাচ্ছি না, আমি যাচ্ছি প্রভুর চরণ সেবা করতে। যদি সেবার জন্য অপরাধও হয়, সে অপরাধ আমার জীবনের শোভা। অশ্রুভরা চোখে, কাপা কণ্ঠে, অন্তরে শত প্রণাম জানিয়ে তিনি ধীরে ধীরে মহাপ্রভুর শরীর ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে গিয়ে তিনি নিবিড় ভক্তি ভরে প্রভুর চরণ সেবা করতে লাগলেন। তার স্পর্শে যেন কৃষ্ণ প্রেমের স্রোত প্রবাহিত হচ্ছিল। চরণে আলতো করে হাত বুলাতে বুলাতে তার হৃদয় কাঁদছিল। এই চরণেই তো সমগ্র জগতের আশ্রয়। অনেকক্ষণ সেবা চলল। মহাপ্রভু তন্দ্রা থেকে জেগে উঠলেন। এবার প্রশ্ন করলেন, মহাপ্রভু, গোবিন্দ বাইরে যাবে কিভাবে? মহাপ্রভু অর্ধনিদ্রায় ভেঙে মৃদু স্বরে বললেন, গোবিন্দ, তুমি এখনও ভিতরে বসে আছো কেন? বাইরে গেলে না কেন? গোবিন্দ দুহাত জোর করে কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, ভিতরে এসেছিলাম শুধু আপনার সেবার জন্যে। আপনার চরণ সেবা না দিলে আমার প্রাণ স্থির থাকে না। প্রভু আবার জিজ্ঞাসা করলেন, তবে এখন বাইরে যাচ্ছ না কেন? গোবিন্দের চোখ ভিজে উঠল। মাথা নিচু করে তিনি বললেন, প্রভু, সেবার বেকুলতার আপনাকে ডিঙিয়েছি, সে অপরাধ আমার শিরে থাক। আপনার সন্তুষ্টির জন্য আমি নরকেও যেতে প্রস্তুত, কিন্তু নিজের ক্ষুধা, নিজের বিশ্রাম, নিজের সামান্য স্বার্থের জন্য আপনাকে অতিক্রম করব, এই দুঃসাহস তো আমার নেই প্রভু। আপনি আমার প্রভু, আমি আপনার দাস। দাস যদি নিজের প্রয়োজনে প্রভুকে ডিঙিয়ে যায়, তবে সে লজ্জা কোথায় লুকাবে? এই কথা শুনে গম্ভীরার বাতাসও যেন স্তব্ধ হয়ে গেল। মহাপ্রভুর চোখে করুণার সাগর উতলে উঠল। কারণ এ ছিল নিঃস্বার্থ সেবার শুদ্ধতম রূপ, যেখানে নিজের কিছু নেই, সবই প্রভুর জন্য। মহাপ্রভু ধীরে ধীরে উঠে বসলেন। করুণা ভরা দৃষ্টিতে তার প্রিয় সেবকের দিকে চেয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল কৃপা, ছিল সন্তোষ, ছিল অপরিসীম স্নেহ। প্রভু মৃদুস্বরে বললেন, গোবিন্দ, আজ তুমি সেবার প্রকৃত অর্থ জগৎকে শেখালে। আর সেই মুহূর্তে যেন অদৃশ্যভাবে আশীর্বাদের বর্ষা নেমে এলো। যে ভক্ত নিজের স্বার্থকে প্রভুর চরণের নিচে রাখে, প্রভু তার প্রেমকে নিজের হৃদয়ের সিংহাসনে স্থান দেন। অথবা সেবার জন্য যে অপরাধ স্বীকার করে, প্রভু তার সেই অপরাধকেও প্রেমের অলঙ্কার বানিয়ে নেন। প্রভু ভক্তের বিনয় ও আত্মসমর্পণে বশীভূত হন। ভক্তের দেহ, মন, প্রাণ সবই তখন প্রভুর সেবার উপকরণ হয়ে যায়। সত্যিকারের ভক্তি নিয়মের ঊর্ধ্বে, কিন্তু কখনো অহংকারই নয়। ভক্তির অশ্রু যদি হৃদয়ে জেগে ওঠে, তবেই তো তিনি হচ্ছেন ভাগ্যবান। সে ভক্তি, সে সেবা আমাদের কোথায়? আমরা সেই সেবা ভক্তি কোথায় বা করতে পারলাম? জয় গুরু। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ ভক্তি কথা শোনার মানুষ এখন খুবই কম। ভক্তি ভাব এখন মানুষের মন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। জয় গুরু।